আগামী 11ই জুন বৃহস্পতিবার পবিত্র পরমা একাদশী ব্রতের দিন স্বয়ং মহারাজ হরিশ্চন্দ্র তিনিও তার রাজ্য স্ত্রী পুত্র ফিরে পাবার জন্য এই ব্রত পালন করেছিলেন। তাই অত্যন্ত শুভ এই একটি পরমা একাদশী ব্রত প্রতি বছরে আসে না, 3 বছর পরে পরে এক একটি পরমা একাদশী ব্রত আসে পুরুষোত্তম মাসে। তো সেই পবিত্র একাদশী ব্রত আগামী 11ই জুন বৃহস্পতিবারে পড়েছে। এই ব্রত পালন করলে কি লাভ হয়? বলা হয়েছে দারিদ্রতা দূরীভূত হয়ে থাকে। কেন? এই ব্রত মাহাত্ম্যে পাওয়া যায় যে একবার একজন ব্রাহ্মণী তারা খুবই গরিব ছিল, হরিমেধা সেই ব্রাহ্মণের নাম। তো সেই ব্রাহ্মণ তখন তাদের বাড়িতে কৌডিন্য ঋষি উপস্থিত হলো। ঋষিবরকে তার স্ত্রী প্রশ্ন করলো, ব্রাহ্মণের স্ত্রী সেবা আদি করে, যে ঋষিবর, আমরা খুবই গরিব, আমার স্বামী ভিক্ষা করেও ঠিকভাবে ধন সম্পদ প্রাপ্ত হতে পারছে না। তখন সেই ঋষি বলল যে তোমরা একটা কাজ করো, ধন প্রাপ্তি হবে, তোমরা পরমা একাদশী ব্রত পালন করো। এই ব্রত স্বর্গের কোষাধ্যক্ষ কুবের, স্বর্গের সব থেকে ধনী দেবতা, সেই কুবের এই ব্রত পালন করেছেন ধনী হবার জন্য। আবার হরিশ্চন্দ্র রাজাও এই ব্রত পালন করেছেন স্ত্রী পুত্র রাজ্য ফিরে পাবার জন্য। তারপরে হরিমেধা এবং তার স্ত্রী পরমাদেবী ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করলেন এবং ভগবান বিষ্ণুর কৃপায় তারা অনেক ধন সম্পদের মালিক হতে পেরেছিল। শুধু তাই নয়, অন্তিমে তারা বৈকুণ্ঠধাম প্রাপ্ত হতে পেরেছিল। এই হচ্ছে সেই একাদশী ব্রত, পরমা একাদশী ব্রত প্রত্যেকে ভক্তি ভরে পালন করবেন। এবং পালন করতে হবে এই একাদশী ব্রতের পরদিন সকাল 5:10 থেকে 9:42 মধ্যে। এই সময়টুকুর মধ্যে এই একাদশী ব্রতের পালন করবেন। এবং ছোট্ট একটি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে, নতুন করেছে, একেবারে সবসময় ওই চ্যানেলে অ্যাক্টিভ থাকবো। আপনারা প্রত্যেকে, সকলকে আমি অনুরোধ জানাচ্ছি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে, পিন কমেন্টে মানে আমাদের চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে, অথবা আমাদের প্রোফাইলে, মানে ভিতরে গেলেই প্রোফাইলের প্রথমেই সেই চ্যানেলটিকে দেখতে পারবেন। তো অবশ্যই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো ভালো লেগে থাকলে শেয়ার করে অপরকেও জানিয়ে দিন এই পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে, যেন আমরা জেনে উৎসাহী হয়ে পালন করতে এবং ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ।